বাবা ও দেখেন। আচ্ছা শুনেন, আপনি না আমি বাচ্চা দিয়ে দিলাম, তো আমার এই দরবার কিন্তু বাচ্চা দেওয়ার সিস্টেম কিন্তু একটু অন্যরকম। টাপা টপ টাপা টপ টাপা টপ করে কিন্তু আমি বাচ্চা দিই। আয় আমার সাথে। তোমারে যেমনি দিব তুমি সেমনি নিবা। চলো মানে তাড়াতাড়ি দিয়া লাই। আহো চলো বাবা, রাস্তা নাই, চলো আহো আহো। আজ আমার এই আস্থানায় আমি এমন একটা সাধনা করতে চাই, এই সাধনার মধ্যে আমার যারা যারা ভক্ত আছে তারা আমার কাছে ছুটে আসবে। উত্তরে যা, দক্ষিণে যা, পূবে যা। আজ আমি এমন মন্ত্র শিখাবো, সেই মন্ত্রে আমার যত ভক্ত আছে সেই ভক্ত সুর করে আমার এই আস্তানায় চলে আসবে। আচ্ছা বাবা, কি বল? এতগুলা মানুষ, মহিলা মানুষ নিয়ে এসে যে আপনার এই গোপন আস্তানে নিয়ে যান, ওখানে নিয়ে কি করে? আরে এটা আমার গোপন আস্তানা, এই খবর কেউ জানে না। ওখানে আমি ওদেরকে পরশ করি, পরশ করে ওদেরকে আমি আদর করি, ওদেরকে আমি দোয়া দেই, দোয়া। আমি আপনার সাথে এতদিন ধরে রয়েছি, আমারে তো কখনো ওই গোপন আস্তানে নিলেন না। চুপ মুখ্য বালিকা, আরে তুই তো আমার শিষ্য, তোকে ওখানে নেওয়া যাবে না। ওখানে এলে আমার এই তন্ত্রমন্ত্র সব তুই জেনে যাবি। তোকে আমি এত সহজে আমার এই হাত ছাড়া করতে পারবো না। তোকে আমি এমন কিছু দিয়ে যাবো, তুই আমার এই আস্তানায় শিষ্য, গুরু শিষ্য হয়ে যাবি। তুই এখন আছো শিষ্য, এই তপস্যা আমি তোকে শিখিয়ে যাব। আমি যখন এখান থেকে চলে যাব তখন এখানে তুই এসে বসবি। আমার ডাকে যখন মেয়েরা ছেলেরা চলে আসে আর তোর ডাকে ছেলেরা চলে আসবে, তুই ওদেরকে সেবা দিবি। তখন তুই বুঝতে পারবি আমি বাবা কি করি ওই ভিতরে। বুঝতে পেরেছিস বালিকা? জি বাবা, বুঝতে পারছি। তাইলে চুপ করে বল, সেবা কর আমার। আমার এখন ভক্তবিন্দু আসছে, আমি দেখতে পাচ্ছি। বাবা কি বলো? আজকে তো কোনো লোকজন আসতেছে না। আসবে, এই তো বালিকা এসে পড়েছি। বল বালিকা, তোর কি খবর আমাকে খুলে বল। বাবা আমি বাচ্চা চাই, আমার বাচ্চা হইতেছে না। হবে হবে বালিকা, হবে, তোর বাচ্চা হবে। এই শোন, তোর স্বামী কি করে রে? আমার তো স্বামী নাই। তোর স্বামী নাই, তুই বাচ্চা দিয়ে কি করবি রে? বাবা আমি এত কিছু বুঝি না, আমার বাচ্চা রাখবো আমি এইটাই জানি। হ্যাঁ, তোর বাচ্চা হবে, আমি দেখতে পাচ্ছি। আমার চোখের সামনে টলমল টলমল করছে সুন্দর একটা শিশু, ওইটা তোরই হবে। হে বালিকা, তুই আমার সামনে আয়। বসো বালিকা। শোন, আমি ওকে নিয়ে আমার একটু আস্তানায় যাচ্ছি, ওকে একটু তন্ত্রমন্ত্র দিতে হবে, ওর বাচ্চা দরকার। তুই এখানে থাক, আমি আসছি। চলো বালিকা। আচ্ছা বাবা। বাবা ভক্তি দেন বাবা, আপনার ভক্তির লেগে তো আমার পুরো সংসারটা নষ্ট হয়ে যাইতেছে বাবা। এই ছাড়েন, কি হলো বাবা? আমি তো বাবা না, আমি বাবার হলো শিষ্য। আপনি বাবা শিষ্য? দূর, কি এর আবার শিষ্য? এই জায়গায় বহে একটা বন্ধ বাবা, এর আবার বলে শিষ্য। সাবেন দেখি বাবা কই গেছে? বাবা গেছে আস্তানাই, এক মহিলার বাচ্চা হয় না, বাবা তার ব্যবস্থা করতে গেছে। মহিলার বাচ্চা না বাবা গেছে দিতে? আচ্ছা, আপনি কি বাচ্চাটা হয়েছে? দূর, আমার বিয়ে হয় না, বাচ্চা বকর থেকে। ও বিয়ে হয় নাই? আরে আপনি যে বাবার লগে থাকেন, এবার তো বলে অনেক গুনগুন আছে, বলে বিয়া ছাড়া বলে বাচ্চা দিতারে, আপনার একটা দেয় নাই? আমি তো তার শিষ্য, আমাকে বাচ্চা দিবে কেন? আরে শেষ হয়েছে না, কি হয়েছে? এর লেগে তো ওই যে বিয়া ছাড়া বাচ্চা পাইবেন, ফ্রিতে কি কেউ কিছু পাইলে আবার ছাড়ে? বাবার 800 রুপয়ে এত কথা কইতে নাই, তাতে দেনেব দেনেব। আচ্ছা ঠিক আছে বাবা।
বাবা হ্যাঁ আমার একটা ব্যবস্থা করেন বাবা। হ্যাঁ আমি সেই সুদূর ওই গ্রাম খুলনা শহর থেকে ওই সে টেকনাফ পর্যন্ত ঘুরে বেড়াইছি, কত বাবার কাছে গেছি, আমার একটা বাচ্চা হচ্ছে না, আমার অনেক সমস্যা। এই 7 বছর হলো আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চা হচ্ছে না, আমার জন্য কিছু করেন বাবা। আরে বাবা আসতেছে, এদিকে আসো। চুপ কর। এই, আরে এদিকে আসো। বাচ্চা হয় না, জি না, বাচ্চা লাগবো। হ্যাঁ, হ্যাঁ। 7 বছর আপনি এত বছর ধরে আমার কাছে আহেন নাই কে? হাই রে, আমি তো আরো বাচ্চা হইতেছি আরো 6 বছর আগেতে। আমার তো এবেন না, যাক সমস্যা নাই। এখন যেহেতু বাবার দরবারে আয়া পড়ছেন, বাবা আপনার কাউরে নিরাশ করবো না। বাবা বাবা দেখেন না বাবা, বাবা আমার দিকে দেখেন এই। না, 7 বছর হলো বাচ্চা না বাবা, কিছু একটা করেন আমার দেখেন বাবা। এই তুই কিন্তু বাবারে কিন্তু বিরক্ত করতেছস। বাবা এখন খুব গভীর ধ্যানে আছে, বাবা পর্যবেক্ষণ করতেছে কেমনি কি চিকিৎসা দিতে হইব। তুই যদি বাবারে যদি বিরক্ত করস, তুই কিন্তু পুরো ধ্বংস হয়ে যাবি। তার কারণে কইতাছি তুই চুপচাপ থাক, দেখতে বাবার কাজটা করতে দে। বাবা ও হ্যাঁ দেখেন। আচ্ছা শুনেন, আপনি না আমি বাচ্চা দিয়ে দিলাম, তো আমার এই দরবার কিন্তু বাচ্চাটার সিস্টেম কিন্তু একটু অন্যরকম। টাপা টপ করে কিন্তু আমি বাচ্চা দিই। বাবা আপনি টাপা টপ করে দেন আর ঘপা ঘপ করে দেন। হ্যাঁ আমার বাচ্চা লাগবেই লাগবে, হ্যাঁ যে কোনো ভাবেই আমারে দেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমারে যেমনি দিব তুমি সেমনি নিবা। চলো তোমারে তাড়াতাড়ি দিয়া লাই। আহো চলো, বাবা রাস্তা নাই, চলো আহো আহো। এখন আয়া এখনই বাবা সাজ্জা লয়ে গেল বাচ্চা দিতে, দেখি কেমনে বাচ্চা দেয়। আজকে আমিও দেখুন, আমারও দেখার কিছু আছে। আরে বাবা কই নিয়ে যাচ্ছেন? তোর বাচ্চা দরকার আছে না? তাই বলে এত দূরে? হ্যাঁ, তোকে তো আমার আস্তানে নিতে হবে। ওই আস্তানে গেলে তো আমি তোকে বাচ্চা দিতে পারবো। বাবা এখানে হয় না? হ্যাঁ হয়, এখানে হবে না কেন? হ্যাঁ বালিকা, তুই কি ছটপট বাচ্চা চাস না নীরব বাচ্চা চাস? ছটপট বাচ্চা চাই। ছটপট বাচ্চা চাইলে তুই এখানে গেলেই তোর ছটপট বাচ্চা হবে, আর ওখানে গেলে তুই নীরব বাচ্চা পাবি। বাবা তাহলে আর দেরি করতেছেন কি? চলেন তাড়াতাড়ি রাখ, এখানে আমার নিয়ম কারণ আছে। আমি ফু দিব, তুই ফুতে আসবি আমার সাথে সাথে। আয় আমার সাথে। আয় বালিকা, কি খুশি তো? খুশি। তোর বাচ্চা হবে 1 সপ্তাহের মধ্যে, তুই প্রমাণ পাবি। এখান থেকে তুই চলে যা তোর বাড়িতে, যা চলে যা। বাবা বাচ্চা হবে তো? অবশ্যই হবে, হতেই হবে। যা, কিন্তু বাবা পিছনে তাকাবি না, যা। আমি এই ধরনের বক্তবিন্দুই খাই। যার বাচ্চা না হয় আমি বাচ্চা দেওয়ার মতো সে, আমি তো বসিলা। যাই আমার আস্তানায় যাই, আমার ভক্তবৃন্দরা আমার জন্য অপেক্ষা করছে।